1400 বছর পূর্বে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরাতে গিয়ে বলেছিলেন, হাজরা আসওয়াদ রে, আমি তোকে চুমতাম না, তোকে চুমে কোনো লাভ নেই, কিন্তু চুমছি এই জন্য কে আমার নবী চুমেছেন। হযরত আলী পাশে দাঁড়িয়েছিলেন, বলে উমর তুমি কি বলছো, চুমে কোনো লাভ নাই, কোনো লস নাই। কে বললে? কিয়ামতের দিনে এই পাথরটাই সাক্ষী দেবে, এই পাথরটাই গবাহ দিবে। আমার নবী আমাকে বলেছেন গবাহ দিবে কাফের, যে কাফেরের কুফরের গবাহ দিবে, যে মুসলমান হবে তার ঈমানের সাক্ষী দেবে। ওই জায়গা দেখবো যে জায়গায়, যেই পাহাড় থেকে আমার দয়াল নবী মুস্তাফা চাঁদকে দুই খণ্ডিত করেছে, সেই জায়গাগুলো দেখবো। ওই জায়গায় যাব যেই জায়গাতে আমার নবী দ্বীন ইসলাম প্রচার করেছে। এত খুশি হয়েছিলাম, গেলাম বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কিছুই বুঝতে পারলাম না। বিরাদার জাহাজে চাপলাম, বড় খুশি ছিলাম। জাহাজ থেকে নামলাম, বড় খুশি হলাম। আমাদেরকে হোটেলে নিয়ে গেল, বড় খুশি হলাম। ওখানে নাস্তা করলাম, বড় খুশি হলাম। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া যখন হোটেল থেকে বের হলাম, হওয়ার পরে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া পাড়ায় খাবা ঘর থেকে আপনার 200 মিটার দূরে আমাদেরকে বলা হলো চোখ দুটাকে বন্ধ করে নাও। চোখ দুটাকে বন্ধ করলাম, বলে যতক্ষণ পর্যন্ত চোখ খুলতে না পড়ে পেরেছি ততক্ষণ পর্যন্ত চোখ খুলবে না। আমরা চোখ বন্ধ করে হাঁটছি বাবা। তাহলে আমরা 50 জন লোক ছিলাম, আপনারা হাঁটতেই আছি। হঠাৎ করে আমাদেরকে বলছে চোখ খুলে নাও। যেমনই চোখ খুলেছি, তাকিয়েছি বাবা, আমার বাবাজি ভাইরা যখন আগের দিকে তাকিয়েছি, আগের দিকে দেখেছি আমি হাক্কা বাক্কা থেকে গেলাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার ভিতরটা থরথর করে কাঁপতে লাগলো। আর এত খুশি হলো, খুশিতে কেঁদে ফেললাম। আল্লাহ গো, আমি কি আসলেই সেই জায়গায় চলে এসেছি যেই জায়গাকে আজকে বিরাদার মালদার সরজমিন থেকে, হিন্দুস্তানের সরজমিন থেকে জোহরের টাইমে, আসরের টাইমে, মাগরিবের টাইমে, এশার টাইমে, ফজরের টাইমে কিবলা বানিয়ে নামাজ পড়তেছিলাম। সেটা কি সেই কাবা? সেটা কি সেই কাবা যাকে ভিডিওতে দেখেছিলাম, ফটোতে দেখেছিলাম, পোস্টারে দেখেছিলাম, সেটাই বাস্তবে দেখছি? ওখানে হাত তুলে দোয়া করতে হবে প্রথম নজর। আমার নবী বলছেন তখন যা চাইবে আল্লাহ তাই দেবেন। জোরে বলুন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কাবার তাওয়াফ করতে চললাম, এক ফেরা হলো, কিন্তু কি আমি দেখতে পাচ্ছি কি আমি হাজরা আসওয়াদ চুমতে পারবো? অতটা ভিড় নাই, ভিড় আছে তবু দেখতে পাচ্ছি কি আমি চুমতে পারবো। কিন্তু আমি তো এত বুড়া নই, আমি যুবক ছেলে তো নয়, যুবক বাপ। আর একটু বাড়িয়ে যদি বলি তো যুবক দাদু, আমি দাদু হয়ে গেছি। তো বিরাদরানে মিল্লাত ইসলামে আমি পারবো। তো আমার সাথীদেরকে বলছি কি দেখো আমি কিন্তু চুমতে পারবো। বলছে এখন যেও না, হারিয়ে যাবে। মানে হারাবো তো হারাবো, কিন্তু আগে হাজির হওয়ার চুমবো। জোরে বলুন। কেননা আজ থেকে 1400 বছর পূর্বে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরাতে গিয়ে বলেছিলেন, হাজরা আসওয়াদ রে, আমি তোকে চুমতাম না, তোকে চুমে কোনো লাভ নেই, কিন্তু চুমছি এই জন্য কে আমার নবী চুমেছেন। হযরত আলী পাশে দাঁড়িয়েছিলেন, বলে উমর তুমি কি বলছো, চুমে কোনো লাভ নাই, কোনো লস নাই। কে বললে? কিয়ামতের দিনে এই পাথরটাই সাক্ষী দেবে, এই পাথরটাই গবাহ দিবে। আমার নবী আমাকে বলেছেন গবাহ দিবে কাফের, যে কাফেরের কুফরের গবাহ দিবে, যে মুসলমান হবে তার ঈমানের সাক্ষী দেবে। জোরে বলবেন না? লাফিয়ে পড়লাম, গিয়ে ধরলাম, চুমলাম কাবা ঘরের পাথর, আগে চাদরকে চুমলাম, হাত ভরলাম। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া
পাথরকে মুখ লাগিয়ে লাগিয়ে চুমলাম, খুব আনন্দ পেলাম। কিন্তু কি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকে বলছেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মাকামে ইব্রাহিম মুসাল্লা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ওখানে দুটা পায়ের ছাপ আছে। হযরত ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস সালাতু তাসলিমের পায়ে মোবারকের ছাপ। বলে পাথরের উপরে ছাপ। বলে কি করে হলো? আজ থেকে 3000 বছর পূর্বে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যখন ওখানে কিছুই ছিল না, কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত হাজেরা আর হযরত ইসমাইল আলাইহিস সালামকে যে জঙ্গলে ছেড়ে এসেছিলেন বাবা, ওই জঙ্গলটা আর জঙ্গল নয়, বর্তমানে যেটা কাবার ঘর তার পাশে রেখেছিলেন। তখন কাবার ঘরে নেই, কাবার ঘর ছিল না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরত ইব্রাহিমকে বলা হয়েছিল, ইব্রাহিম এখানে তুমি আমার ঘর তৈরি করো, আমার কাবা তৈরি করো। এটাই হচ্ছে দুনিয়ার মিডিল, আর এটা হচ্ছে মিডিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, দুনিয়ার বিচের জায়গা, এটাই হচ্ছে এই জায়গায় দুনিয়ার ঘরের মধ্যে সবথেকে উত্তম ঘর তৈরি করো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরত করতে লাগলেন। বিরাদরান আল্লাহ মাপজোক দিয়ে দিলেন, ক ফিট করবে, ক ফিট লম্বা, ক ফিট চওড়া, আল্লাহ মাপ দিয়ে দিলেন। পাথর দিয়ে বাপ বেটা হযরত ইসমাইল আলাইহিস সালাম আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করতে লাগলেন। যখন সিনা পর্যন্ত গেল, সিনা যাওয়া পড়লো, আর হাত জুটে না, আর হাত পৌঁছাচ্ছে না। আল্লাহ দরবারে দোয়া করে, মাওলা কাবার ঘর তো আনকমপ্লিট থেকে গেল, আগের কাজ কি করে করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ আমার খলিল, তুমি এক পাথরের উপরে চেপে যাও। পাথরের উপরে যেমনই চেপে গেলেন, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলে, ইসমাইল তুমি তোমার বাবার সহযোগিতা করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম সেই পাথরের উপরে একটা পাথর রেখে দিলেন। হযরত ইব্রাহিমকে বলেন, ও ইব্রাহিম তুমি পাশে চেপে দাও। আর ওই পাথরটাকে আপনার বাবাজি ভাইরা, আল্লাহর অর্ডার হয়ে গেল, আসমানে ঝুলতে লাগলো, লিফটের কাজ করতে লাগলো। আজকে মেশিন দিয়ে লিফট বানানো হয়, কারেন্ট দিয়ে লিফট বানানো হয়। আল্লাহ বিনা মেশিনে সেই পাথরকে হযরত ইব্রাহিমের জন্য লিফট বানিয়েছিলেন। যখন যখন যেখানে যেখানে দরকার অটোমেটিক যেতে লাগলো। কাবা ঘর কমপ্লিট হয়ে গেল, কাবা ঘর কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আসেন বাবা, ডাকছে, চলে আসেন। কি বলছিলাম? কাবা ঘর কমপ্লিট। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি একটা উঁচু জায়গাতে যাও। গেলেন, বলে লোককে ডাক দাও, কেউ নেই, বাপ বেটা হযরত হাজেরা, চতুর্থ কেউ নাই। অটোমেটিক হাসি লাগবে কি লাগবে না? আশ্চর্য হবেন কি হবেন না? হযরত ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস সালাতু তাসলিম বলছেন, আমি ডাক দেব। হ্যাঁ, কিসের জন্য? বলে আমার ঘরের তাওয়াফের জন্য। জোরে বলুন, এই আমার কাবা ঘরের তাওয়াফের জন্য ডাক দাও। বলে আল্লাহ আমি কাকে ডাক দেবো? এখানে কেউ নেই, আমার শব্দ তো অত দূর যাবে না। বলছে কে বললে যাবে না? আমি খোদা পৌঁছাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি শুধু ডাক দাও, ডাক দেওয়া তোমার কাজ, পৌঁছে দেওয়া আমার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শুনে নাও ইব্রাহিম, তুমি সাক্ষী থাকো, যতই টাকা হোক, পয়সা হোক, করোড়পতি হোক, আরবপতি হোক, কাবা ঘর চুমতে পাবে না, কাবা ঘর আসতে পারবে না, মক্কায় হাজিরি দিতে পাবে না, যে তোমার আওয়াজ শুনবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তোমার শব্দ শুনবে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা আসো, আল্লাহর পবিত্র ঘর কাবা ঘর তৈরি হয়ে গিয়েছে।
তোমরা তাওয়াফ করো। বিরাদার দুনিয়াতে যেখানে যেখানে মানুষ ছিল, আল্লাহ যাকে যাকে চুমাবেন, যাকে যাকে তাওয়াফ করাবেন, যাকে যাকে উমরা করাবেন, যাকে যাকে ফরজ হজ করাবেন, তার কানে আওয়াজটা পৌঁছিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এবার যিনারা আসেননি, বিরাদার কিয়ামত পর্যন্ত আসবে, আলামে আরওয়াহাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রূহের জগতে আওয়াজটা পৌঁছিয়ে দিলেন। যে যে নিজের কানে শুনেছে, বিরাদার বাবাজি ভাইরা, ফকিরও যদি হয় তো বিরাদার সে কাবা ঘরের তাওয়াফে যাবে, আল্লাহ অটোমেটিক তার জন্য ইন্তজাম করে দেবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কাবা ঘর চুমার জন্য কারোর পাতি লাগে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখের আওয়াজ শব্দ যার যার কানে গিয়েছে, সেই কাবা ঘরের তাওয়াফ করবে। জোরে বলবেন, এই করবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এবার মাকামে ইব্রাহিম মুসাল্লা, বিরাদরানে মিল্লাত ইসলামে ওখানে মাকামে ইব্রাহিম বলা হয়েছে। ওই জায়গাটাতে যে জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ, পা মুবারকের ছাপ আছে বাবা, সে জায়গায় গেলাম আর কি মন থামবে না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, মন থামবে না, চুমার ইচ্ছা করবে। করবে কি করবে না বলেন? আমরা তো হযরত ইব্রাহিমকে দেখিনি, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ চুমার ইচ্ছা করবে। বিরাদার ওখানে আশিক বউ অনেক আছে, আশিক চুমতে যাচ্ছে, এই লাল রুমালওয়ালা শয়তান গদ্দারে রসুল। বিরাদার শিরিক শিরিক শিরিক, একটাই ভাষা শিরিক, কোনো ভাষা নাই, শুধু শিরিক শিরিক নেই। হজ্জি হজ্জি শিরিক শিরিক, হজ্জি হজ্জি শিরিক শিরিক, এই ভাষাটাই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ওখানে তর্ক করলে হবে না। তর্ক করলে বাবা আপনাকে জেলে দিয়ে দিবে। বিরাদার কোনো সঠিক বিচার হবে না, ফালতুতে আপনি জেলে যাবেন। আমি বললাম তুই শিরিক শিরিক করতেই থাক, আশিক নিজের কাজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিক নিজের কাজ করবেই, যত বড় শিরিক শিরিক বল না কেন। এবার আপনারা নিজে বিচার করবেন। চুমা চুমা যদি শিরিক হয়, শিরিকের মানে জানেন? যে চুমবে সে মুশরিক হয়ে যাবে। চুমা যদি শিরিক হয়, চুমা চুমা দাওয়া যদি শিরিক হয়, দুনিয়াতে কেউ মুসলমান আছে? হ্যাঁ না বলেন? দুনিয়াতে একটা মুসলমান দেখাতে পারবেন? চুমা দাওয়া যদি শিরিক হয়, দুনিয়াতে কেউ আর মুসলমান আছে?